দেখেন ভাই, দুনিয়াটা কিছুই না, তুমি অস্থায়ী জগতের বাসিন্দা। এই মাত্র দেখেছি আর দেখা যাচ্ছে এই মাত্র লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। দুনিয়া একটা অস্থায়ী জগতের বাসিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে কিয়ামতের ওই নীতির কথা বলা হচ্ছে। মানুষের অন্তরের মধ্যে যদি কিয়ামতের কথা, মতের কথা স্মরণ হয়ে যায়, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহি করে কবুল করবেন। আর যে মানুষটা কিয়ামতের কথা বই দিতে আসবে না, এই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, দুনিয়া অস্থায়ী জগতের বাসিন্দা, দুনিয়ার জগতের কোনো জায়গা নাই। একটা কিয়ামত হবে, আল্লাহর দরবারে তুমি উঠবে। এই দিন আল্লাহর কাছে বান্দা বলবে, আল্লাহ, আমারে কিয়ামতের ভয়ভীতি আল্লাহ কি তুমি শুনাইলা? আল্লাহ বলবে, বান্দা রে, আল্লাহর বান্দা, শোনো, একদিন কিয়ামত তোমার হয়ে যাবে, একদিন তোমার যখন মরণ হয়ে যাইব, এই দিন তুমি বলবে, আল্লাহ হইয়া যাই, আল্লাহ কি আমার কিয়ামত কি আল্লাহ হইব নাকি? আল্লাহ বললেন, আল কায়াতুম يوم يكون الناس كالفراش المبثوث। একদিন কিয়ামত হয়ে যাবে, এই দিন বলবে, আল্লাহ, বাবা, এই দুনিয়াতে থাকলাম অস্থায়ী জগতের বাসিন্দা, আল্লাহ কোনো কাজ করতে পারলাম না, আল্লাহ কাজ করতে পারলাম না। ও কোন কঠিন কিয়ামতের দিন পড়ে যাইলাম, আল্লাহ বলবে, বান্দা রে, ও কোন তোর চরণ ধরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ, কান্দে, আল্লাহ, এই দুনিয়ার জগতে আল্লাহ স্মরণ করে চিনে, মওতের কথা স্মরণ করে চিনে, কিয়ামতের কথা স্মরণ করে চিনে, অনেক কঠিন মুসিবতের সময় হয়ে গেল, আল্লাহ, এই দিন আল্লাহ কেউ কোনদিন আল্লাহ আমাদের জন্য সহযোগিতা করবে না, বাবা, সহযোগিতা করবে না। এই দিন তুই কার দরবারে যাবে, কার দরবারে যাবে, যাইয়ে মিলে বলবে, আল্লাহ, আপনি কি করতে পারি? আল্লাহ, যারে বান্দা, তোর অন্তরে কি ভয় আছে? আল্লাহ, আল্লাহ কি তোর ভয় আসবে না? কারণ নাকি আল্লাহ বললেন, ইয়াউমাল কিয়ামাত, এরে আল্লাহর বান্দা, চিন্তা কর, একদিন তোর কিয়ামত হয়ে যায়, এই দিন বুঝবে তোর কঠিন মুসিবতের মধ্যে তুই পড়ে যাবে। এই দিন তো বুঝবে একটা মানুষের মুসিবত আসে। সরকারের সমতল তার ভিতরে যখন পানি যায় না, এই দিন বলবে, হ্যাঁ বাবা, সরকারের অবস্থা, বাবা কষ্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে, আল কায়াতুম ওয়া মা
এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তোকে দুনিয়াতে আমি পাঠাইলাম খালি মজা মজা খাইবার জন্য না। আপন আজান হয়েছে মসজিদের মধ্যে তোর খবর নাই। বান্দারে খালি দুনিয়ার কাজ করো, দুনিয়ার যাওয়ার মধ্যে আসো। এই দুনিয়ার যাওয়া শেষ হবে না। এই দিন শুধু আজরাইল আইয়ে বললে আল্লাহ বান্দা ও বান্দা তুই চিনস না আমি কে গো, তুই চিনস না চিনতে পারি না কেন রে বান্দা তুই চিনবা না। আকাশ বড় বড় চক্ষু দেখা যায়, বড় বড় চক্ষু দেখা যায়, আগুনের মতন রূপকার মতন চক্ষু দেখা যায়। তুমি কে গো, তোমার পরিচয় বুঝবো বান্দার দিকে কে আমার বান্দা খবর হয়ে যাইত। একটু পরিচয় দেন না। যখন পরিচয় আজরাইল আলাইহিস সালাম যখন পরিচয় দিল বান্দার কি বুঝবুদ্ধি আছে? কি বলেন বান্দার কি বুঝবুদ্ধি আছে? কথাটা এই দিন বান্দা বলবে আল্লাহ আমি চিনি না তুমি কে, তোমার কি নাম তুই চিনস না জানোস না। সরকারের সময় কোন একটা নিদারের সময় আসে। এই দিন হুজুরের টাকা হবে, হুজুরের যখন টাকা কত মরতে হবে। আমার আব্বার কেন পৌঁছায় না, মনে হয় আমার আব্বা সরকারের সময় টাকা লাগে রয়েছে। আমার আব্বা কথা বলে না, আমার আব্বা কথা বলে না, কারণ নাকি বান্দারে বান্দা আর কানি পাতা সারা যায়, আর কোনো কিছু বলতে পারে না। সন্তান নাকি বাবা আপনি শুনেন না কেন গো বাবা, বাবা কোনো কিছু বলতে পারে না। এটা সরকারের সময়, এটা কোন সময়টা? সরকারের সময়, তাই না? সরকার মানুষের বিরুদ্ধ নাকি দাও কিয়ামত হইব না হইব না। কি বলে সূরাতুল কারিয়ার মধ্যে কোন আলোচনা? কিয়ামতের আলোচনা, কিয়ামতের বৈধের আলোচনা আছে না? কি বলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ বললেন বান্দারে বান্দা মনের মধ্যে আল্লাহকে বলবে আল্লাহ সরকারের সময় আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বান্দারে আল্লাহ বান্দা আমি আল্লাহ তোকে মাফ করার কোনো টাইম নাই। মানুষের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা দিয়েছে, নেকের সময় দিয়েছে। নেকের সময় আল্লাহকে বলে আল্লাহ এই সময়ের ভিতরে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। বান্দারে আল্লাহ বান্দা আল্লাহ সুন্দর করে বলে ইয়াউমুল কিয়ামাহ, একদিন কিয়ামত হবে না? জোরে বলেন একদিন হবে না। কি বলছে আপনারা? জোরে বলেন একদিন কিয়ামত হবে। এই জন্য সূরাতুল কারিয়ার মধ্যে বললে বান্দারে বান্দা এই দিন তোমার কোনো বুদ্ধি থাকবে না। এই দিন বলবা আল্লাহ তুমি আমাকে মাফ করো। যেদিন তোমার সাহায্য কেউ করবে না, যেদিন তোমার কি সাহায্য করবে না, ছেলে সাহায্য করবে না, বাবা তোমার সাহায্য করবে না। সাহায্য করবে নিয়ামত নেক তুমি বেশি বেশি কইরা আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে দুনিয়ার মানুষ দেখো কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, এখন তোমার বাবা তোমাকে কোনদিন সাহায্য করে না। এমন সময় আসবে, এই সময়টা হলো কিয়ামতের বৈবিধির সময়। তখন তো আমরা আল্লাহকে বই করতেছি। কোন সময় বই করি জানেন? যে সময় মুসিবত উপরে যখন পড়ে যায়, যে সময় ডায়রিয়া হয়ে যায়, পানি যায়
দ্বারাতে দুনিয়াটা বেরিয়ে ইসরাঈল আলাইহিস সালাম বাইজান সিংহা নিয়ে অতন পর্যন্ত বসে আছে। ইসরায়েলের সিংহা দুনিয়া এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ইসরাঈল আলাইহিস সালামের সিংহা। ইসরায়েলের সিংহা যারা এই সিংহা নিয়ে সালবে ইসরায়েলের সিংহা আপনারা সালবের কারণে কি বলে এদের সিংহা হইতে পারে না। আল্লাহর নবী বলেন না আল্লাহ বান্দা এই ইসরায়েলের সিংহা হইতে পারে না। আল্লাহ এত সুন্দর আল্লাহ ফেরেশতা রেখেছে, এই ফেরেশতার নাম ইসরাঈল। সিংহের নাম ইসরাঈল আলাইহিস সালাম। আল্লাহ সুন্দর করে ইসরাঈল আলাইহিস সালামের পবিত্র সিংহা। আল্লাহর নবী বলছে ইসরাঈল তুমি আমাকে চিনো না, তুমি সালামের জবাব দাও। ইসরাঈলের পবিত্র সিংহা আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইসরাঈল। ও ইসরাঈল তুমি জানো একটা সিংহ যে নবী ইসরাঈল আলাইহিস সালাম যখন সালাম দেন আসসালামু আলাইকুম ইসরাঈল তুমি কি শোনো? ইসরাঈল নবীর জবাব ইসরাঈল আলাইহিস সালামের দেয় না। কি বলে নবীর সালাম দিলে খালি ইমাম সাহেব সালাম দিত, রাসূলের সালাম দিত না? হ্যাঁ কি বলে ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সালাম দেওয়ার পরে ইসরাঈল কিছু শুনে না, বুঝলেন? আল্লাহ নবী বলে ইসরাঈল তুমি কি শোনো? আল্লাহ বলে ইসরাঈল আসসালামু আলাইকুম ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন যখন না করেছে সিংহা সালাইবার জন্য আল্লাহ নবী সালাম হইলেন, আল্লাহ নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই সালামের ভিতরে আল্লাহ দুটো ইসরাঈল তুমি সিংহা সালাম ইসরাঈল এই জন্য গো আল্লাহ নবী আমি সালামের জবাব দেই না। কি বলে আল্লাহকে বলেছে না নবীকে বলেছে? কি বলে আল্লাহ কোন সময় সালামের ক্ষেত্রে উপর দিতে পারে, ওয়ার ক্ষেত্রে অবস্থা আল্লাহ উপর দিতে পারে না? বলে কি বলে ওয়ার আজরাইল উপর দিতে পারে না মরণের? কি বলে ইসরাঈল নিষ্ঠুর হয়ে যাবে। ওগো আল্লাহর নবী আল্লাহর নবী ইয়া বনী ইসরাঈল ইসরাঈল আলাইহিস সালাম বলেন গো আল্লাহর রাসূল আল্লাহর নবী আমি কেন সালামের আমি কেন জবাব দিলাম না আপনি ভালো করে জানেন। আল্লাহর নবী কি জানেন না? কি বলেন জানেন? আল্লাহর নবী কি জানেন না? আল্লাহর নবী আল্লাহ জানাইলে জানেন না কি জানেন না? কি বলেন আল্লাহর নবী এত সুন্দর করে আল্লাহর নবী এত সুন্দর করে কোরআনের মধ্যে বলে বান্দারে
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিয়ামতের দুই বিধির কথা যখন স্মরণ হয় ইব্রাহিম নবী আল্লাহকে বলে আল্লাহ আমার কিয়ামতের দুই বিধি এই জন্য আদরের সন্তানকে আমি কুরবানি দিয়েছি আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বলল ইব্রাহিম তোমাকে কত পরীক্ষার পরামর্শে তুমি আস করো দেখে চিন্তা করে এই চিন্তাগুলি আপনি আমি করিনি আচ্ছা বলেন তো হজরের নামাজ জোহরের নামাজ কায়দা দিয়ে চিন্তা করিনি আসর নামাজ কায়দা দিয়ে চিন্তা করিনি বলে খানা দেবো জোহর কি মিশে দেখতে হবে বিভিন্ন বলে করি খানা তো কায়দা দিতে হবে কি বলে বলতেছিলাম ইব্রাহিম মিকাইলা যখন ইসরাইল এইগুলি ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম রাব্বুল আলামিন একটা সিংহা দিয়েছে ভাই সিংহা একদিন পুকার দিবে যেদিন পুকার দিলে দুনিয়া চলমান হয়ে যাবে কোনো কিছু থাকবে না আল্লাহ বলছে বান্দারে আল্লাহ বান্দা তুমি দেবে করলে রে বান্দা এই যে মুসলমান তুমি আল্লাহ কিয়ামত বন্ধ করে দিবে দেখে বিসমিল্লাহ তখন এই চিন্তা করলে বাইরা আমার মানুষ কি নামাজ কায়দা দিবে কি বলে এই চিন্তা তো আপনি আমি করি না আল্লাহ কইছেন না যে তুমি দুনিয়ার কাজ করো না আল্লাহ কইছেন না আল্লাহ কি কইছে তুমি দুনিয়ার কাজ বন্ধ করে লাগ খানা পিনা বন্ধ করে লাগ আল্লাহ কি কইছে না আল্লাহ কইছো যখন সময় হয়ে যায় আযান পুকার দে তুমিও সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাও আল্লাহ পাকে তো সকলেই দেখতেছে না কি বলে এক যুবক বলতেছে শুনো একটা কৌতুক কথা কিয়ামতের দিনে আল্লাহ দেখতো না দুনিয়া দেখতো হ্যাঁ কিতা বলছে দেখা যাচ্ছে ঘরের ভিতরে গুনার মধ্যে যাইছে তাই কি আল্লাহ দেখে যাইলো বাথরুমে দেখে বুঝছো আরেক যুবক বলতেছে আমি তো কৌতুক করতাম ঠিক আছে আল্লাহ দেখে আমি কোনদিন যোগ করবো না যুবক বলতেছে হ্যাঁ আল্লাহ তো সব জায়গায় দেখে কিয়ামত হবে একদিন হাসরের ময়দান হবে অনেক এই যুবক করে বলতে শোনো যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আল্লাহ দেখে তুমি চিন্তা করো কি বলে আল্লাহ সব জায়গায় দেখে আপনি গুনার ভিতরে থাকলো বাথরুমে থাকলো সমস্ত জায়গার মধ্যে থাকলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দা যোগ করো না এই যুবকে আর এই যুবক আল্লাহ দেখছে হতে যায় বুঝছেন আল্লাহ দেখছে না যোগ না
এত সুন্দর নবী বানাইলেন, এত দামি নবী বানাইলেন। ইসরাইল কেন তুই সালাম হইলেন না? কারণ নাকি আল্লাহ রাসূল আপনি জানেন আল্লাহর হুকুম হয়ে যাবে। আল্লাহর হুকুম হয়ে যায়, একটা মানুষ কোনদিন গিরানি যাবে না, যাবে জুড়ে বলেন না, যাবে না, কি বলেন? এই দিন তুমি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানী ফেরেশতা বানাইলেন। ইয়া বানি ইসরাইল আলাইহিস সালাম একদম সম্মানী ফেরেশতা বানাইলেন। এই জন্যে আল্লাহর হুকুমে যখন আল্লাহ কিয়ামত মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললেন, ইসরাইল আমি বুঝে ফেলেছি আল্লাহর নবীকে তুমি ভয় করেছো না, আমাকে ভয় করেছো। আল্লাহ এই সালামের ভিতরে গো আল্লাহ, আর আমি শুধু নবীর কথা শুনতাম, আপনি শুধু বলতে ইসরাইল সিংহাসন, এই সিংহাসনই শুধু হয়ে যাইতে বলে আল্লাহর নবী বুঝে ফেলেছেন ইসরাইল আলাইহিস সালাম কোন কারণে সিংহাসন আইছিল। কথা ঠিক না? কখন বোঝা যাচ্ছে মানুষের যখন গজবে ধরে, এই সময় আল্লাহ গজবে ধরছে মারাত্মক অবস্থা। আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি গজব দেন না মানুষের বেয়ামলের কারণে গজব আসে? কি বলেন? মানুষের বেয়ামলের কারণে আযাব গজব আসে। আচ্ছা আল্লাহ মানুষের সৃষ্টি করেছে, আল্লাহ নামাজের কথা বলে, আল্লাহ ইবাদতের কথা বলে, আল্লাহ কি মানুষ গজবে ভুলে যে কথা বলে? আল্লাহ কি বলে? হ্যাঁ, আল্লাহ বলে বলে বান্দা কারণে বেয়ামলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিতেছে। কি বলেন? দিতেছে না? আপনি আমি আল্লাহকে চিনতেছি কি বলেন? আল্লাহকে চিনলে যে খুশু দেন, খুশুওয়ালা বলে। খুশুওয়ালা কাকে বলা হয়? যে সমস্ত মানুষ খুশুওয়ালা নামাজ পড়ে কিয়ামতের দিন মুসিবতের সময় তার জবাবগুলি সিল হয়ে যাবে। আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, হাজিরা কোনো মিস নয়। তে বলেন তো হুজুর কিয়ামত কোন সময় হবে? আমরা মাগরিবের সময় চতুর্থ সূরা আয়াতের এখানে পড়ে কি না পড়িনি? কি বলে? আল্লাহর রাসূল বললেন বান্দা এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সময় দাঁড়ে বান্দা সময় দিলেন না, কারণ নাকি এমন সময় ভিতরে বলুন তো কিয়ামত যে মায়ে রমজানের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে খেলে ইনসানদের ঘোষণা হইল না, কারণ নাকি আল্লাহ বলতে বন্দরে আল্লাহ বান্দা যে মহান জানবে জানবে কিয়ামতের ঘোষণা দিয়েছে। আর জুমার দিনে কিয়ামতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। জুমার দিনে কিয়ামত বলে জুমার দিন থাকে কি বলে? হ্যাঁ, আচ্ছা তখন কিয়ামতের ওই রীতির কথা বলতেছিলাম ভাই। এই যে অন্তরের মধ্যে আসেনি সকলের অন্তরের মধ্যে আসেনি? কি বলে না নাই? কি বলে? আল্লাহ সুন্দর করে অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ফি দারি জাহান্নাম খালিদিনা ফিহা জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনে বান্দাকে দিন জ্বালাইবে যে সমস্ত বান্দা আল্লাহকে ভয় করে না, কিয়ামতের ভয় করে না। ওরে বান্দা তোকে জাহান্নামের আগুনে জ্বালাইয়ে তুই বলবে আল্লাহ আমার কবরে আল্লাহ
চিন্তা করে আল্লাহ
ভীতি থাকবে। এই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহকে ভালোবাসবে, নবীকে আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, নবীর জন্য ভালোবাসা রাখবে। নবীর জন্য তোমার কোনো ভালোবাসা না থাকলে আল্লাহর বান্দা চিন্তা করে দে, আল্লাহ রাব্বুল আলামিন যে নবী তোমার সুপারিশ কোনদিন করবে না। এমনি অবস্থায় নবী সুপারিশ করবে। সে নামাজ পড়ছে না, আল্লাহ কাজ করছে, নবী তোমার সুপারিশ করবে না, নবীকে অনুসরণ করছে না। আমরা বুঝেন মনে হয় নবী যে নবীর ভালোবাসা আছে, বুঝলেন না, নবী এমনি সুপারিশ করবে না, কাজের বিনিময় করবে। কি বলে? কাজের বিনিময়। এই জন্য সূরাতুল কারিয়ার মধ্যে বললে আমরা পড়িয়াতো পড়িয়াতো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন, এই বললে আর যতটুকু কিয়ামতের পরিমিতি থাকে কিন্তু তুমি বলবা একটু আল্লাহ তোমার ছাড়া কোনো উপায় নাই গো আল্লাহ। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে আল্লাহ চুরমার করতে পারে। এই যে হবে আল্লাহর ক্ষমতায় নেই, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এরে মানুষ, তুমি কোনদিন যখন তোমার ক্ষমতা নাই, বান্দা শুধু ক্ষমতা দিতে আর উপায় আছে না, কি বলেন? বান্দার ক্ষমতা দিতে আর কোনো উপায় আছে। এই জন্য আল্লাহর কাছে রেখে দিয়েছি, কথা ঠিক না? ক্ষমতা মানে হলো আল্লাহর কাছে রেখে দিয়েছি। বান্দা যদি সর্ববানা দিত, কি বলে, ভুল দিয়ে ক্ষমতা হয়ে যাবে, বুঝলেন? এই যে কিয়ামতের আগে ইনশাআল্লাহ কাম হবে, ঠিক আছে? দোকান পাবি, হ্যাঁ, দোকানের বাকি, হ্যাঁ, মোলার সাথে হ্যাঁ ভাই দেশ না, আর বাকি দে, ওই হেঁটে তো হুস করছো নিয়ে ওটা কি দাও, বুঝলেন? ভাই আর বেশি বাড়াই দে, একবারে দাঁড়াই কিয়ামতের দিন, বুঝছেন? একবারেই কিয়ামতের দিন দাঁড়াই। আচ্ছা কি বলে, বাকি তো ঘোরাঘুরি করে বেটা বাকি তো, বুঝছেন? আল্লাহর দরবারে মামলা বাকি চলবে না বাবা, বাকি কোনদিন চলবে না। এই সামনে বায়া এই সূরাটার মধ্যে বললেন খুব সুন্দর করিয়া, সূরাটার মধ্যে বললেন বান্দারে আল্লাহ বলে উমিয়া কুন্না সুকাল তামাশিল নবসার। এই সামনে এই সূরাটা কোন মাসায়েতের কারিমারে আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন, তোমারে চিন্তা করে দেখেন, এই আল্লাহর কালামের মধ্যে আল্লাহ খুব সুন্দর কথা বললেন। এই যে ডাইরেক্ট হবে আল্লাহর কথা। আপনি আমি চিন্তা করিনি, আপনি আমি চিন্তা করলে সমস্ত কমপ্লিট হয়ে যাবে। এই চিন্তা করলে বুঝছেন জীবনে নামাজ কায়দা হইল। এই চিন্তা করিনি, কি বলেন, ঘুমাই থাকলেও কিন্তু দ্বিতীয় নেককার বিবি কি আমাদের মন নাই, স্মরণ আছে, ঘুমাইছে কইতে পারি। এই জবাব হবে না, জবাবগুলি নবাব হবে আল্লাহর দরবারে। আল্লাহ তো বলে ইলাই কুনতুম যাও তুমি জবাব দাও, এটা আল্লাহর দরবারে। আর নামাজ পূজা না করে খালি নবীর ভালোবাসার নবী জবাব দিব, তখন হবে না। যে নবী উম্মতের কান্ডারি, যে নবী, নবী বলবে আল্লাহর বান্দা চিন্তা কর, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আল্লাহ রাখার নয়। এইভাবে ভালোবাসা কোনদিন চলবে না রে ভাই। নবীর ভালোবাসা আছে, নবীর কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ইয়াউমাল কিয়ামাহ, এই পরিমিতি অন্তরের মধ্যে ভাই যদি থাকে, জীবনে নামাজও কখনো কায়জা দিব না। আমরা চিন্তা করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেভাবে কথা বলেছে, এই কথাগুলি আমল করতে হবে, শরীরগুলি আমলগুলি সহিহ হবে। আল্লাহ পাকে মাফ করে দিবে না, এর কখনো মাফ করবে না।
চিন্তা করি হেরে বাইরে খাইতাম, বুঝলেন? এইটা হলো বড় কিয়ামত, হেরে বাইরে খাইতাম না না না। যে নবী বানাইলেন, এত সুন্দর নবী বানাইলেন, নবী ঠিকই আঘাত যে নবী কেউ রাগ করেছেন না আল্লাহ। নবী কোনদিন পর্যন্ত কাম কেউ খারাপ বললেন না। আপনি আমি বুঝি থাকে মানলে আমার খুবই ভাগ্যটা ভালো হয়ে যাবে। কি বলেন? না রে বান্দা, না না, চিন্তা করে দেখো, আল্লাহ নবী বানাইলেন, এই নবী কিয়ামতের দিন দিনে সামনে থাকবে। আল্লাহ ঘিরে গো আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। 19 জন ফেরেশতা দৌড়াইয়ে দৌড়াইয়ে নবীর উম্মতকে নিয়ে যায়। আল্লাহ ঘিরে গো আমার উম্মতকে জেনে নিবায় কারণ লাগিয়ে নবী সুপারিশ করতেছে, আর আমরা নবীকে অনুসরণ করি না, আল্লাহ তাআলা বেশি কাজ করি রে ভাই। চিন্তা করে দেখেন, এই চিন্তা করলে বুঝা যায় হ্যাঁ হ্যাঁ সময় তো শেষ করতে। এই জন্য ভাই আমার, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত কথা বলা হচ্ছে। সূরা কিয়ামতের সূরা দুইটাই ছিনে এই সূরাটার মধ্যে কতগুলি হালতের কথা বলেছেন ভাইয়া আমার। এই হালতগুলি চিন্তা করলে আমার তারে একটা জুব্বাইলে নামাজ পড়তে হবে, পাঞ্জাবিলে নামাজ পড়তে হবে। তে বলেন তো সাহাবিলে নামাজ পড়লে হবে না? হবে, ঠিক আছে। বলে নবীর সুন্নাত তোমার হইল না, কি বলে? এটা মাকরুহ হয়ে যায়। নামাজ তো হবে, কি বলে? গাঁজা খাইলে খানা হইতো না, শ্বশুর বাড়ির গাঁজা খাইলে কি বল? শাশুড়ি বাড়ির আজকে আমার জামাইয়ের গাঁজা খাওয়াই দিছি, কি বলে? হইতো নাকি? কি বলে? না, কিয়ামতের দিন বুঝবা যে নবী কি কাজ করেছে, আর নবী যে তোমার জন্য সহযোগিতা করত, নবীর কি লেবাস আছে, কি তোমার দাড়ি আছে, কি টুপি আছে, কি পাগড়ি আছে, এটা যাচাই করা হবে। এটা বাপ দেখাইলে কোনদিন কাম হবে না। এদের জন্য আল্লাহ রাসূল সহযোগিতা করবে, কি বলে? আচ্ছা, শুনেছেন কোন কিতাবের মধ্যে নবী সাগরে নামাজ পড়ছে? শুনছেন আপনারা? কি বলেন? আপনারা জবাব দেন। নবী কোনদিন সাগরে নামাজ পড়ছে? না, জুম্মা। আপনারা তো বলছেন নবীর উম্মতের দলবদ্ধ কি পড়ে তো, ঠিক না? বলে কোন কিতাব মুসলিমের মধ্যে, তিরমিজির মধ্যে, বুখারীর মধ্যে কোন কিতাবে বলেন না আল্লাহ নবী সাগরে নামাজ পড়েছে, নবীর উম্মতরা ঠিকই পড়ে। বলে না, কি বলেন? হ্যাঁ, আপনারা মনে মনে করতে বক্তা সাহেব কইতেছেন আমরা গাও দিছি না, গাও দিতেছি। আপনারা নবীর পাগল, নবীর ভালোবাসা কেন পাঞ্জাবি থাকে না? আজকে শ্বশুর বাড়ির যে পাঞ্জাবিরে যেতে হবে আল্লাহকে দেখাইবার জন্য, আল্লাহর মসজিদে জুমার দিন আনতে পারে না, এই কারণে। আচ্ছা, কার্তিক ভিতরে তো সাক্ষাৎ হয়, পাঞ্জাবিরে তৈরি সব হইব নাকি? সব হইব, বলুন কি বলে? এই জন্য সকলকে আমি বিশেষ করে অনুরোধ করেছি, নামাজ পড়বেন আল্লাহ তাআলাকে দেখাইবার জন্য। আমরা তো জিজ্ঞাসা করি ভাই আপনি কি সুন্নি বা হুজুর জানেন না আমি একটা কারি সুন্নি। কারি সুন্নি অর্থ কি? কারি সুন্নি অর্থ হলো নবীজির লেবাস থাকতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীকে সম্মানী দেখাইতে হবে। এই নবী তোমার জন্য জবাব দিয়ে নাইলে আল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর রাসূল কেনে জবাব দেন না, কারণ নাকি কিন্তু পর্যন্ত নবীর লেবাসের মতন হয় না। আমি কিয়ামতের দিন আমি আল্লাহর নবী তাকে আমি দেখে ফেলেছি। এইগুলি কথা সাম্প্রতিক কথা না, এটা রাসূলের হাদিসের মধ্যে আছে, রাসূলের হাদিসের মধ্যে আছে। তো বলেন তো হুজুর আপনি শরম দিয়ে না, না এটা সওয়াবের জন্য বলছি, আপনি সারা জীবন সাগরে নামাজ পড়ুন। এই দিন বুঝবাই আল্লাহ গো আল্লাহ, যার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকে রে ভাই, এই দিন বুঝবাই যে তোমার নবী তোমার জন্য কাজ করেছে। আল্লাহ এটা বললে ইলাইহি তুরজাউন, এই যে আল্লাহর কাছে জবাব দিবে।
আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুমি জবাব দাও বান্দা আল্লাহ জানেনে গো আল্লাহ জানেনে কেন তুমি জানলাই না কারণটা কি আল্লাহ সুন্দর করে তিনি কারিমার মধ্যে বললেন জান্নাতের ভালোবাসা অন্তরের মধ্যে আছেন সিদ্দিক আকবর নবী গো নবী তোমার ভালোবাসার জন্য আমি ঘুমাই না এরা হলো ভালোবাসা আধ্যাত্মিক ভালোবাসা আর আমার ভালোবাসা বুঝলেন ইমাম সাহেব সালাম দিলে একটু সালাম আসসালামু আলাইকুম খুব ভালো আছে কি বলেন আমরা ভালোবাসা হুজুর আপনি চা খাবেন ঠিক না ইমাম সাহেব চা খাবেন ইমাম সাহেব মুসলিম তা খাওয়াই কথা ঠিক না আমার মতুলি সাহেব কোনদিন কইছে না মতুলি সব দিন মানে চার কথা বলি ঠিক না আমি খাবো এই যে নবীর ভালোবাসা না এই দিন যে নবী আল্লাহ সুন্দর করে আল্লাহ হাদিসের রাসূলের মধ্যে বললেন যে নবী তোমার জন্য জীবনটা দিবেন ভাই কিয়ামতের দিন আর কোনো সমস্যা নাই এই দিন ভাই যে আল্লাহর নবী তুমি কাজ করেছ আল্লাহর নবীর কাজ করেছ তুমি আল্লাহর করে কাজ করবে আল্লাহর সাথে তুমি সহযোগিতা করবে দেখেন আজকে দামদানি যে পরিষ্কার করছি দেখি ময়লা যাইতেছে ময়লা থাকলে গুনাহ হবে না আমি যে পরিষ্কার করছি আকারে ছাত্ররা উঠাই বুঝছেন কিসের জন্য সবের জন্য মসজিদ দিকে দই সবের জন্য আমার এখন আপনারা অর্ডার দিতে পারবেন ইমাম সাহেব অর্ডার দিতে পারবেন আমাদের তো অর্ডার দিতে হবে হুজুর ভাই কিসের জন্য আমার সবের জন্য কাজ করতেছি আর সারাদিন তো বই মঙ্গল পাই আমরা পরিষ্কার হুজুর চা খাই আইতাছি এই জন্য বুঝি মসজিদ দেন হুজুর আইতাছি বাড়ি থেকে কি পাকি কি বলে নবীর ভালোবাসা কম না কি বলে এই দিন তুমি বুঝবে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনকারিয়াতুম মা তারাকা আনকারিয়াতুম ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস এই দিন তুমি বুঝবে আল্লাহ কিয়ামতের দিন দুনিয়ার পক্ষ থেকে কোনো কাম হবে না এই দিন বুঝবে আল্লাহ তুমি মা কোন দুনিয়ার বাটপারি কোন সিজানি কোন আল্লাহর কাছে ধরা পড়বে বাকি কিছু ব্যাপার সুদ খাইবা চাইবে আল্লাহর কাছে ধরা পড়বে এই দিন তুমি বুঝবা যে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ দেখতেছি ইয়াউমাল কিয়ামাহ তুমি জানো না তোমার মওতের যখন সময় আসবে এই দিন তুমি বুঝবে আল্লাহ এই যে মরণের কিয়ামত আল্লাহ সন্তানটাকে পানি কান পানির স্ট্যান্ড নয় কোনো গ্যারান্টি নাই ভাই কোনো টাইম নাই গ্যারান্টি নাই আপনি আমার আল্লাহ পাকে প্রোগ্রাম চাইলাম যাওয়ার পরে মরণ হয়ে গেল কাজ শেষ জবান শেষ আল্লাহ তো বহুত এলাকা ইনশাআল্লাহ আল্লাহ পাকে নেওয়ার ব্যাপারে যদি দোয়া করি 27 থেকে এদিকে 27 নভেম্বরে ফরিদপুরে মধুখালী এলাকা 2 দিন তফসির হাজার হাজার মানুষ থাকবে আপনার ক্যাসেট হবে দেখবেন দোয়া করি যে এলাকাতে যায় 18 তারিখে রাজীবপুর মাত্র যাচ্ছি গত বছর আলোচনা করেছি আবার যাব ইনশাআল্লাহ ভাই দোয়ার বরকতে আল্লাহ পাকে maaf করে দেয় একজন আল্লাহর ওলি দোয়াতে একজন বক্তার দোয়াতে একজন ইমামের দোয়াতে বলে আদর্শ হইতে হবে পরিবেশের আদর্শ হইতে হবে আদর থাকতে হবে বেয়াদব না আল্লাহ মানুষে জিনিস যাচাই বাছাই করবে এই দিন আল্লাহ দোয়া এত সুন্দর আয়াতের কারিমা আল্লাহ তুমি বললাই ওখন কি আল্লাহ তুমি কি maaf করবে না বলারে তোমার পরীক্ষা করব পরীক্ষার পরে ফিনিশিংটা আমি আল্লাহ দিন কি বলে মিনিস্ট্রির কাছে যাইলে কি সাক্ষীটা কি হয় না হাত বলে দাঁড়াইলে দেখে কাগজ দেখে বেশে থাকলে খারিজ হয়ে তো মামলা আল্লাহ বলতেছে যা তোর দেখি মামলা খারিজটা দিয়ে হইছে না তার কি কাজ কর সব আছে ওই যে দুনিয়া কম্পার্টি ছাড়বে এই দিন আল্লাহ বললে বান্দা
তোমাকে যাচাই বাছাই করা হবে ইল্লাল্লাযীনা আমানু, তুমি বান্দা, তুমি মুত্তাকিন, তুমি কিয়ামতের দিন মুসিবতের সময় ভাই, এই দিন বুঝবা আল্লাহ তোমার সারা উপায় নাই, নবী সারা আর কোন দিন উপায় নাই। এই দিন তুমি বুঝবা তুমি নেক কাজে খরচ করছনি টাকা পয়সা, তুমি আল্লাহর কসম কিছু দেখছনি, আল্লাহর ঘরে তুমি কিছু টাকা খরচ করছনি, আল্লাহর কসম তুমি দিছনি, নেক কাজে তুমি খরচ করছনি, একজন আলেমদের খেদমত করছনি, খাওয়াইছনি, যে একটা মুসিল্লা আল্লাহ মাফ করে দিবে, দিবেন না কি বলেন আপনারা? হ্যাঁ মাফ করে দিবে। বুঝছেন, হুজুরের কাছে দোয়া নিছনি, তো মসজিদ তুমি বাজার থেকে সহযোগিতা করে তুমি আনছনি, তুমি মেহনত করছনি না, তোমার বাড়ির দলান দাঁড়াইছো না, আল্লাহ আল্লাহ তুমি তো দেখো, আল্লাহ আল্লাহ তুমি কি দেখো না, আর মানুষের ঠিকই দেখে, কি বলে মানুষের ঠিকই দেখে, না জানে খাইয়ে দলান দাঁড়াইছে, আরে এরা কি মানুষ, বুঝছেন না? আর আল্লাহর ভয় তো আছে ভাই, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। এই দিন আল্লাহ সুন্দর করিয়া ফারিয়ার মধ্যে বললেন, এই দিন তুমি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বললে বান্দারে আমি আল্লাহ ঠিকই মাফ করে দেব, নেকের কারণে কইতে হবে, নেক দিব, নেক ছাড়া আমরা মনে মনে কইতেছি যে মসজিদ তো আমাদের মধ্যে সুন্দর বাইরে দিয়েছি, কিরা কত নামাজ কায়দা দিয়ে, নামাজ কায়দা অসুবিধা নাই, মসজিদও সুন্দর দিছে, নামাজ পড়ার দরকার নাই, কি বলে? হ্যাঁ কি বলে, সুন্দর মসজিদে কি নামাজ পড়া লাগবে না? আরো খুশি নিয়ে নামাজ পড়তে হয়, আগে যেতে হুজুর নামাজ কায়দা হয় না, হুজুর কইন নে হুজুর কিয়ামত আর কইছে কিরা কত, বুঝছেন কত কিরা হতে কিয়ামত আর কইছে হুজুর এগুলো বড় কিয়ামত, বুঝছেন? হ্যাঁ এই জন্য ভাইরা আমার, না না একটু মন করা, আপনি দুনিয়ার কাজ করেন, ফজরের নামাজ পড়ে সারা দিন পর্যন্ত কাজ করেন, তাই না? বলে পাঁচ ওয়াক্তের নামাজটা পড়বেন, তাই না? আমি দোয়া করি আপনি এলাকার জন্য যত জায়গায় যাই ইনশাআল্লাহ, আপনি এলাকার জন্য আমি যে আল্লাহ পাকে দান করেছেন, আমার তো নিজে কথা বলার টাইম নেই, যত এলাকা যায় আপনার এলাকায় মোনাজাত, ঠিক না? আপনারা ইনশাআল্লাহ আল্লাহ পাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা বাইরের সুযোগে কথা বলতে পারে, কথা না? এই জন্য ভাই আমার দোয়া করি পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে, বুঝছেন? যে একজন শিক্ষিত থাকে তার পিছনে নামাজ পড়ে ফেলবে, প্রত্যাশা না থাকলে, কথা ঠিক না? তাহলে কোনো সমস্যা নাই, আমরা প্রোগ্রাম ছাড়া অযথা আমরা ঘোরাঘুরি করার সময় টাইম নেই, তাই না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে ভাইরা আমার বিশেষ কথা হইল ওই গত জুমার দিন যে ওই স্ট্যান্ডার জন্য মানুষ 1600 টাকা মনে হয় উঠছে, তাই না? যে আপনারা আরো বেশি লোকেরা আপনারা খুশি খুশি করে দিলে আলহামদুলিল্লাহ, কেস থেকে টাকাটা দেওয়া হয় না, আমি পকেট থেকে দিয়েছি, আমি 1650 টাকা পেয়েছি, আর এই টাকাটা পেয়ে গেছি। আপনারা তো আল্লাহ বলি না, কি বলেন? আচ্ছা আপনারা আল্লাহ বলি না, আল্লাহ হাদিসের মধ্যে বলা হচ্ছে 40 জন মানুষ থাকতে তারা আল্লাহ বলি দোয়া কবুল করে, কি 3000 টাকা 4000 টাকা এই ব্যাপার না, আমরা খ্রিস্টান আনছি, কিয়ামতের দিন শিখানটা জবাব দিবে, আল্লাহ তুমি কেনে মাফ করো আল্লাহ, মোল্লা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জবানটা বলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে না, করবে না, কি বলে? এই জন্য যারা যারা রয়েছে 100 200 500 করে আপনারা দেন, এই স্ট্যান্ড আনা হচ্ছে, দয়া করে আপনারা এই টাকাটা বৃদ্ধি করে, মাতবর সাহেব বহুদিনে দেখলাম, ও মাতবর সাহেব, যে মাতবর সাহেব বহুদিনে দেখেছি, খুব খুশি হইলাম, আমরা এই টাকাটা উঠতেছি, আর আপনি লেখা তসবিহ করতেছি, আপনি আইনি, আচ্ছা যাক তসবিহ আল্লাহ কবুল করেছেন, আসছেন, আপনার দেখতে খুবই ভালো লাগে, খুব মজা লাগে, বুঝছেন? ইনশাআল্লাহ এই স্ট্যান্ডটা আনছি, খবরে দিছে, আমার মতন সাহেব বলতেছে মাতবর সাহেব আইয়ে, আমি তো মাতবর সাহেব কোনো ঝামেলা আছে, তো এরা তো বড় ঝামেলা, বুঝছেন না? আমরা সে আর বেশি কথা ঠিক না, দাস ইনশাআল্লাহ এখন তো সহযোগিতা করে আল্লাহ পাকে চাই পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তো আল্লাহ কবুল করেছে, আপনার জন্য কাজ করে দোয়া করি ইনশাআল্লাহ। কত বইলেন ইনশাআল্লাহ, আমি দোয়াটা করব আপনার জন্য ইনশাআল্লাহ। কত তো 700 টাকা, এক মাসে 500 টাকা দিছে, মাতবর সাহেব 200 টাকা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, অসুবিধা নেই ভাই, আর কে দিবেন মেহেরবানি করে ইনশাআল্লাহ। আমি মাও তো বলছি, আমি মজা করছি, বুঝলেন? ওমরের মতো
মজা করছে, অসুবিধা নেই, ওমরের মজা করতেছে, বুঝছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু মজা করেছেন, ওমরের কাছে যাইছে, ইহুদি যাইছে, কিছু মজা করেছেন, বুঝছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ইহুদি যখন মুসলমান হয়ে গেল, যা করে একটা উল্টাকে তার করে দিলাম, বুঝছেন? আল্লাহ তাআলা কবুল করুন। রব্বুল আলামিন, আল্লাহ আমার বান্দা 200 টাকা দিবে, আল্লাহ আল্লাহ কবুল করে নেন, আল্লাহ। নামটা বলেন, আপনি নামটা কি? আনোয়ার হোসেন ভাই, আল্লাহ 200 টাকা আল্লাহর করে দিব, আল্লাহ মেহেরবানি করিয়া কবুল করে নেন, মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তারা আমারে মাফ করো আল্লাহ, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া কবুল করে আল্লাহ, আমিন। আর কে আছে মেহেরবানি করিয়া? আর আছে নি? হুজুর, হ্যাঁ ও বাজারে ব্যবসায়ী কানা দিতে 200 টাকা। মাশাআল্লাহ, ওই যে মাশা কি বলে, উনি ব্যবসায়ী বাড়ির উপর জানা মিয়া 200 টাকা দিছে, আপনার খুশি না বাজার? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মোহাম্মদের মানুষ, আল্লাহ তোমার মানুষ, আল্লাহ 200 টাকা আল্লাহ তোমার বলে, আল্লাহ এই মৌলানা আল্লাহ দান করেছে, আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা ছেলে বিদেশ যাইবে, আল্লাহ কবুল করে আল্লাহ, রব্বুল আলামিন এই টাকার বিনিময়ে বিদেশ পার করে দাও, আমিন। সামাল মিয়া আল্লাহ 100 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ, আল্লাহ মঞ্জুর করো, তার আব্বাকে মাফ করো আল্লাহ, অসুস্থ অবস্থা মেহেরবানি করে মাফ করে দাও, আমিন। সবাই বলেন আমিন। 5 মিনিট দেরি কোনো সমস্যা না, আল্লাহর ঘরের জন্য। আর কে আছেন? এটা গাড়ি তুই একটু করে দেখি না, 200 টাকা দিলে আপনার কোনো সমস্যা হবে? হ্যাঁ কি বলেন? মাথাতে হিরে গেছে আয়না বুঝে বাড়ি, আরে আমি আল্লাহ দিব ইনশাআল্লাহ। আর কে কে আছে? আর আসেনি যুবক ভাইরা, রাজমিস্ত্রি সাহেব কিতাব মসজিদ নির্মাণ করে রাখেন, কিতাব সমস্যা রাজমিস্ত্রি কি বলা হচ্ছে সাহেব? হুজুর 100 টাকা আলমগীর ভাই, আল্লাহ 100 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ, আল্লাহ আলমগীরের আব্বা আমারে মাফ করো আল্লাহ, কবুল করে দেন আল্লাহ, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তার উসিলা করিয়ে বড় জান্নাত আল্লাহ দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। সবুজ মিয়া 100 টাকা, সবুজ মিয়া ওই সবুজ মিয়া মাশাআল্লাহ 100 আর 100 টাকা 200 টাকা লবে 100 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ, আল্লাহ সবুজকে আল্লাহ কবুল করো, ব্যবসা করতে বরকত দাও আল্লাহ, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাআলা মাফ করো আল্লাহ, জান্নাতি বানাও আল্লাহ, ব্যবসা করতে বরকত দাও আল্লাহ, আমিন। আর কে কে আছে? আজকে মিলাদ আছে আমাদের পরে ইনশাআল্লাহ, ডাক্তার সাহেব মিলাদ শুনবে, মিলাদ আছে ইনশাআল্লাহ। এর মানে কি লম্বা শব্দ মিলাদ নাই, লম্বা শব্দ আজকে মিলাদ শরীফ করে আমাদের পরে ইনশাআল্লাহ বুঝে শুনে আছে, ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, সকলে বসবেন। আর কে কে আছে মেহেরবানি করে ইনশাআল্লাহ হিকমত করে, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আমাকে কবুল করে মঞ্জুর করে। ভাই শুনেন, কথা শুনলে মমের মতন ঘুরিয়ে যায় যে আল্লাহ তাআলা, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকে মনটা ঘুরিয়ে যায়, নরম হয়ে যায়। চিন্তা করে যে একটা ছেলে দুটো হয়, কি বলেন, বৃষ্টি প্রমাণ মানে মেয়ে হইলে এক মন বাড়েনি, কি বলেন, এক মন বাড়ে না, ছেলে হইলে কি দেবো মনে লাগবো 2 মন 3 মন বৃষ্টি হলে না, মেয়ে হইলে পারে না। হাদিসের মধ্যে মেয়ে হইলে বৃষ্টি পারতেন, ছেলে হইলে পারতেন, পুরা না, অসুবিধা নেই। বলে ছেলে হইলে 500 টাকা 2000 টাকা লাগলাম বলে আর তো বেশি ভালো হতো, কথা ঠিক না? ছেলে হাত বেশি তো আগে হতো, কথা ঠিক না? এটা আমি সরব দিতেছি না, আগামী জুমার দিনে ভাই ইনশাআল্লাহ, অসুবিধা নাই। এই জন্য ভাই আপনার কষ্ট নিতেছে, কালেকশন করতেছে, যে কষ্ট নিয়ে না, বুঝছেন? কত টাকা কত পকেটের সিআইতে জায়গা, বুঝছেন? আল্লাহর রাস্তায় টাকা 6 লক্ষ টাকা দিয়ে জায়গা আর আইয়ে নাই হাগলে করতেছে, বুঝছেন? কি ভাই হইেন না, 200 টাকা 500 টাকা দিলাম না, আল্লাহর করে টাকা 6 লক্ষ টাকা এমন হইতেছে না? আমরা আদান অন্য এলাকার পাশে কি বলে কত টাকা কত ভাবে যায়। যুবক ভাইরা ইনশাআল্লাহ এই টাকাটা উঠতে আমরা তো সহ্য করেছি ইনশাআল্লাহ, আল্লাহকে দোয়া করি। মাশাআল্লাহ, রহমতের দেখলো। আচ্ছা, এই যে ওখানে আপনার নাম কি? হ্যাঁ, হাশিম সাহেব নাকি?
ওনার ইনশাআল্লাহ আমি ওনাকে বলেছি উনি খুবই মনের মানুষ, মাহফিলের সুন্দর করে দেশন করে লালন পালন করে খুবই খুশি হলাম। ওনার নামটা কি বলছিলেন? রাহমতুল্লাহ সাহেব। আল্লাহ তোমার কোনো দান করেছে আল্লাহ, আল্লাহ 200 টাকার বদল হতে মাফ করো আল্লাহ। আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ, বড় একটা জান্নাত দিয়ে দাও আল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ মাফ করে দাও, আমিন। সবাই বলেন আমিন। কেউ আসেনি? কি বলেন? মেহেরবানি করে হ্যাঁ আওয়াজ শুনি দয়া করে দেন। এই যে ভাই ইনশাআল্লাহ সকলে দেন আলহামদুলিল্লাহ। বুঝছেন নোয়াখালী একদম ব্যবসা করতেছে এই মন্ত্রী হুজুর কুয়েত বৃষ্টির কারণে মন্ত্রী সাহেব কুয়েত বা আমার মাছ হচ্ছে ওখানে সপ্তাহ দিয়েছে আমি চিন্তা হয়েছে আল্লাহ দিয়েছি বুঝছেন কিছু দেলাই নাই তো সপ্তাহ বেশি করে দিবি কথা ঠিক না? যে এমন লোক আছে না কি বলেন আল্লাহ করে দিব। এই জন্য মনটা খুলে আল্লাহ রাস্তা ধরে মনটা খুলে আল্লাহ পাক ইনশাআল্লাহ কবুল করেন, মঞ্জুর করবেন। আপনার এলাকার মানুষ ইনশাআল্লাহ পাবেন, আপনার আন্দারের মানুষ কষ্ট হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আপনি নেকায়ে দান করুন। দোয়া করি যে তোমার দিকে যাই ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আগামী জুমার দিনে আর এই টাকাটা রয়েছে ইনশাআল্লাহ, আগামী জুমার দিনে ইনশাআল্লাহ আপনারা দিবেন। সবাই তো রাজি আছেন? জোরে বলেন সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন, একটু দোয়া করি 5 মিনিট সবাই দোয়া করেন। اللهم ربنا وجعلنا مقيم الصلاة ربنا من مهرباني করে দোয়াকে কবুল করো আল্লাহ। আল্লাহ টাকা দিয়েছে কবুল করো আল্লাহ। জমিনে কার করো হয়ে যাইব মাফ করো আল্লাহ। অনেক জনে দাম করতেছে মেহরবানি করে কবুল করো আল্লাহ। কত মানুষ এই নগের নগের জমা লইয়া মরিলে কি কেউ সে না ফিরিয়া। আল্লাহ বলেন আমার ডাক্তার সাহেব আমার সন্তান দিতে যাইব আল্লাহ মেহরবানি করিয়া আল্লাহ টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমার কাছে বলে হুজুর চিন্তিত অবস্থা না চিন্তার প্রয়োজন আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। এই যুবক ভাইরা আল্লাহ দান করেছে আল্লাহ মুসলিম ভাইরা আল্লাহ জানে মুসলিম কই মাফ করে দাও আল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দাও আল্লাহ। ভাই বাবারে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ কত গুনাহ করেছি মওলা সমস্ত গুনাহগুলি ক্ষমা করো আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি নূরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবার জিমা করেন 7 রাকাত। হুজুর দিস না তারা